দারুণ দেখতে রে ভাই। শালা কত কষ্ট করে পটাইছে শালা। তুমি নাও ও আমাকে ফোন করছে। আমি না ওই ছাপা গো এক মাস থেকে কন্ট্রোল হাতা চাল সব বিক্রি করলাম। না ওই ফোন করতে মনে হয় আমাকে। ও বাপ গো শালা মাল পটাবা। ওরে শালা শালা আমি শুনলাম নাকি কালকে যে ওর বিয়ে, তার জন্য আমি ওর বাড়িতে চলে এসেছি। হ্যাঁ ভাই, আরে সাধে বল। ভাই হ্যাঁ ভালো আছে, বস 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 বস। বহুদিন দেখা সাক্ষাৎ নাই। হ্যাঁ ভাই ভালো আছে। কথাই বলিস না, ফোনও করিস না একবার। ফোন তুই তো বিনা কারণে তো তুই দেখা করতে আসবি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ নারে এমনি ভাই একটা কথা বলবো তোকে। হ্যাঁ বল ভাই। কোনদিন কিছু চাইনি ভাই। হ্যাঁ না আয়ুখ আমার কাছে কিছু। আরে ভাই ব্যাপারটাকে ভুলতে দে, আগে থেকে চিল্লাছিস। বল শুনবি তো আগে আমার। বল বল বল। ভাই ভাই আমি একটা মেয়েকে আজ মাসখানেক থেকে খুব ভালোবাসতাম, জীবন দিয়ে ভালোবাসি। তো সে আমাকে আজকে ডেকেছে একটু। আমার ভাই এই যা ফোরিং এর দেহ ভাই মারলে আমি যে করতে যে করবো। ও দেখা করতে যাবি? দেখা করতে হবে ভাই আজকে, তা একটু আমার সঙ্গে চ ভাই। আমারও তো সেই অবস্থা। না ভাই ভাই লক্ষ্যে ভাই আমার যাস না ভাই, তো পায়ে ধরে বলছে ভাই মেয়েটা দাঁড়িয়ে আছে ভাই, চ একবার দেখা করতে হবে। ওটা আমি পাঠিয়ে দেবো, তোকে খাওয়াবো। হবে? হ্যাঁ ভাই যা খাবি। কোনো চিন্তা নাই, তারপর দেখছো কোনখানে যেতে হবে, চল সেখানে যাচ্ছি। দেখ হ্যাঁ ভাই পালাস না কেন ভাই? না না চল ভাই। আমাকে যখন মারবে একটু ধরবি ভাই। ও কেনই মারবি, এত ভালোবাসিস তো তাকে। এবার ভালোবাসছি, এবার অনেক মেয়ে চক্রান্ত করে মেরে দিতে তো পারে। আরে না আমি আছি, তোর ভাই আছে। ভাই চ তাহলে। হ্যাঁ চ, কোনো চিন্তা। একটু ধর, চেপে ধর, যখন কেউ থাকবে না ছেড়ে দিলাম। এই মেয়েটা নাকি? এই মেয়েটা নাকি? হ্যাঁ বিরাট সুন্দর রে। পাপে সাদা ধবধবে। দাঁড়া আমি দেখেছি। কথা বলেছি। হ্যাঁ তুই কেন কথা বলবি শালা? আমার ভালোবাসা আমি বলেছি যে না তোমাকে যেতে আমরা, আমি আগে যাবো। পেছনটা দেখবি। ঠিক আছে যা। আয় দারুণ দেখতে ভাই। কেন রে শালা? কত কষ্ট করে পটাইছে শালা। ভাতটা মুখে ছাড়। ও তো স্টাইল কুচি কেন তা? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। বন্ধু বন্ধুর মতো থাকবি। শালা মনে হচ্ছে ওই পটাইছে। এক্সকিউজ মি। কে? আমি সেই তোমার সাথে ফোন করতাম তোমাকে এক মাস থেকে। আমি তো কে তুমি? তোমার এই চামচিকের মতো দেহ নিয়ে আমার কাছে এসছো কে তুমি? তুমি কি বললে? আমি চামচিকে? হ্যাঁ আমি চামচিকের মতন দেখতে। হ্যাঁ তো তুমি শালা কে? আমি কন্ট্রোল একটা চাল সব কেরোসিন বিক্রি করে বুট কিনেছে, চশমা কিনেছে। আমি সেই এক মাস খরচা করে রিচার্জ করে তোমাকে তো ফোন করতাম, তুমি চিনতে পারছো না গো। না তুমি নাও ও আমাকে ফোন করছে। না ওই ছাপা গো। ওই ছেলেটা খুব সুন্দর। আরে না আমি তোমার সাথে এক মাস থেকে ফোনে কথা বলছি, কন্ট্রোল চাল বিক্রি করে আমি বুট কিনেছি, চশমা তুমি না আমি এক মাস থেকে কন্ট্রোল হাতা চাল সব বিক্রি করলাম। না ওই ফোন করতে মনে হয় আমাকে। ও বাপ গো তুমি নাও। আমি না না মনে হয় এই ছেলেটা। আমি হ্যাঁ তুমি নাও। তোমাকে দেখে তো মনে হচ্ছে কিরকম, তোমাকে একদম এই চামচিকের মতো লাগছে দেখতে। আরে আমি না তোমার দাঁড়িয়ে আছে। তুমি নাও। না তুমি নাও। আমি 300% আমি। সাদেক ভাই বাড়ি যাও। হ্যাঁ আসছেন। করেছে পাগল আমাকে ওগো তোমার ওই মিষ্টি হাসি। শোন শালা কিরাম, তো শালাকে আমি দেখে নেবো রে। এর জন্য শালা বন্ধুকে প্রেম করার সময় বন্ধুকে নিয়ে যেতে হয় না। শালা কোনো বন্ধু যদি একটু হ্যান্ডসাম হয়, শালা আমার ভালোবাসা গায়েব। তুই শালাকে আমি
সুখে সমান আমি আসছি, তোর আমি কেরাসিন করবো আসছি না, যা কত যাবে শালা। আমাদের এই নৌপড়া স্কুল কত না সুন্দর, সেই ছোটবেলায় আমরা স্কুলে পড়াশোনা করেছি, বুঝতে পারছেন সেক্রেটারি সাহেব? তাই তো স্কুলটারও অবস্থা সেরকম খুব একটা ভালো হয়ে নাই, তাহলে ছেলেপিলে আসবেই বা কি করে? তার জন্য তো সরকারি বাদ দিয়ে এখন বেসরকারিতে ছেলেপিলেকে ভর্তি করছে। কিসের জন্য? আজকে এই অবস্থা, দুরবস্থার কারণে। তাই তবে আর এই যে স্কুলের যে অবস্থা, পায়খানা বাথরুমের যে অবস্থা, রান্নাঘরের তো অবস্থা খারাপ। তার কারণ হচ্ছে সেক্রেটারি সাহেব যে মাস্টারদেরকে তাদের মতো করে শাসন করতে দিচ্ছে না বাচ্চাদেরকে। কারা? সেটা হচ্ছে গার্জেনরা। তো ঠিক আছে, প্রতিটা ছেলেপিলার গার্জেনকে আজকেই ডেকে পাঠাও, দিয়ে একটা মিটিং করা হোক। একটা মিটিং করে, হ্যাঁ, এই স্কুলে যেন পড়াশোনার আগে যেমন নাম ছিল এখনো যেন সেরকম নাম থাকে, 1 ইঞ্চি যেন লটাপটি না হয়। অবশ্যই অবশ্যই তাই হবে, চলেন। ঠিক আছে। ও কাজল কালো দুটি চোখে সে যখনই আমার দেখে, পড়ে না চোখেতে পলো, তার আসে না কথা মুখে, তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া এই বুকেতে ঝড় তুলে যায়। হ্যাঁ, খবর যাও, তোমার সেই ভালোবাসার কালকে বিয়ে। হ্যাঁ, তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আমি যেটা বলি বাস্তবে সত্য। না যদি বিশ্বাস হয় তুমি নিজের চোখে গিয়ে দেখে আসো, যাও। ঠিক আছে, আমি এক্ষুনি যাবো। আমার সাথে এত বড় বেইমানি, এটা তো কখনো হতে পারে না। আমি তো ওর বিয়ে হতে দেবো না। শালা কিয়াম, দেখ শালা কত ধানে কত চাই, শালা দিলাম তো মজা লাগে। এবার যা শালা, এবার বুঝবি ঠালা। হ্যাঁ শালা, এবার আমি যাই মরলকে ডেকে নিয়ে আসি। তোমার বাড়িতে এবার আগুন লাগি তো ভাই, যাই মরলকে ডেকে নিয়ে আসি। রাজাকুল বলবে ওই শালা শালা কিয়াম আমার 1 মাসের কন্ট্রোলের চাল কেরোসিন সব বিক্রি করে মেয়েটার লেগে আমি রিচার্জ করে দিয়েছিলাম। শালা আমার সাথে গাদ্দারি করেছে, তাই এইসব মরল লেগেছে। তো বেশি পটর পটর করবি না, মরলটা যা বিচার করে দিবে তাই করবি। আপনি পুলিশকে খবর দিলে ভালো হতো না? তার লেগে তোকে রাখি না। পুলিশ পুলিশ কেন আসছে? পুলিশ ওকে যার পয়সা পাবো বল। চুপচাপ থাকবি, তোর আবার সত্যি কথা বেরিয়ে যায়। না বলবো না। বড় মশাই দেখুন, আপনাদের গ্রামে বিচার চাইতে এসছি। আপনাদের ওই ছেলেটা এত ছেঁচড়া, মানে ও প্রত্যেকটা মেয়ের সাথে এরকম গাদ্দারি করছে, প্রত্যেকটা মেয়ের সাথে। শালা আমার সাথেও করেছে জানো। শালাকে বলে আমি একটু সহযোগিতা করবি। শালা করে থেকে আমার মাল পটিলিয়েছে। চলেন বিচারটা আপনারা করে দেবেন। তোর শালা শালা মাল পটাবা শালা 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 বিহা করে আবার প্রেম করা শালা শালা তোর আজকে আর আসে করবান শালা বেরিয়া ওই সরল আসেন আসেন শালা কই ডাক চল শালা তোর এই অবস্থা কেরাসিন করবাই শালা এই তোমরা এবারে কেউ ঘর লাগা শালাকে ঘর লাগি কেলাবো। আচ্ছা তো বোন, বলো তো ঘটনাটা কি? সত্যি কথা বলবে। হ্যাঁ, আজকে ওর সাথে আমার 3 মাস ধরে কথা হচ্ছিল ফোনে। তো ওর সাথে আমি ফোনে কথা বলি প্রায়। তো ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল। তো আজকে আমি এসেছি এই কারণে ওর বাড়িতে। আমি শুনলাম নাকি কালকে যে ওর বিয়ে, তার জন্য আমি ওর বাড়িতে চলে এসেছি। আচ্ছা কিয়াম, এই মেয়েটা যেটা বললো সেটা সত্যি? ভুল কেন বে? বল না শালা।
হ্যাঁ ভাই, ফোন করতাম আমি। লজ্জা আছে শালা, দেখছো শালা ভরভর করে সব টাকা আছে। আবার প্রেম করছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলছি। হ্যাঁ বলেন। এখানে আমাদের সব থেকে বয়স্ক একজন আছে মোড়লদের মধ্যেও, তো আমি সেই বয়স্ক মোড়লকে আমি এই বিচারটা উনার উপর আমি ফেলছি। ঠিক আছে, আমরাও সমর্থন। উনি যেহেতু মুরব্বী লোক, ব্যাপার মুরব্বী তাই আমি মুরব্বীর উপরে ফেলছি। ঠিক আছে, আমরা সমর্থন করলাম। আপনি যা করবেন বিচারটা করুন। বিচারটা তুমি যেটা ভালো হবে করে দেবে। বলেন। এখানে মেয়ে পক্ষের কথা শোনা হলো, ছেলে পক্ষের কথা শোনা হলো। আচ্ছা, তা তোমার বিয়ে শাদী হয়ে গেছে, যে এরকম ভাবে ফোনে ফোনে প্রেম করা, লাইন করা, সংসার ভাঙানো তোমার ঠিক হয়নি। যে এরকম কাজ তুমি জীবনেও করবে না। আর তোমাকেও বলা হয়েছে, তোমাকেও বলা হয়েছে তোমার সংসার আছে, ওরও সংসার আছে। ঠিক আছে, এরকম ভাবে প্রেম প্রীতি ভালোবাসা করিও না। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এরকম যদি পরবর্তীতে, এদিকে তাকাও, এরকম যদি পরবর্তীতে এরকম ঘটনা ফোন কিংবা কথা বলা বলে দেখা হয়, তাহলে কিন্তু বড় ধরনের অ্যাকশন নেওয়া হবে। আমি ওইদিকে যাবোই না, আমি মোবাইলে রাখবো না কাছে। ঠিক আছে, তাই এই বিচার মানলে তো? মারলে মানে 300%। তোমার ফোন করবে না, তুমি মানলে তো? ফোন করিও না। ঠিক আছে, তাহলে মারামারি হলো, তাহলে চলো সবাই বাড়ি। ঠিক আছে, চলো চলো যাও বহিন, চলো চলে যাও বহিন। ও সংসার করতে গেলে ওই রকম একটা হবে, অত তুমি কিছু মনে করিও না, ঠিক আছে? যাও। তোমার কাছে থাকবো না। একুলো গেল, ওকুলো গেল। তুই আবার কি করছিস এখানে? কি করবো? আমার তো রাগে পয়সা ঘুরিয়ে দিতে শালা, বিচার হলো হাগো। তো বুঝতে পারলেন তো বন্ধুরা, বিয়ের পরে প্রেম করলে এই অবস্থায় হয়। আর এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর পেজটাকে একটু ফলো করবেন। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।